দুবাইতে ভারতীয়দের যেভাবে আধিপত্য বিস্তার করতেছে দুবাইতে, বাংলাদেশিদের জন্য ভিসা পেতে খুব কঠিন হয়ে যাবে। আজকে দুবাইয়ের ভিসা নিয়ে গোপন খবর আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন যে দুবাইয়ের ভিসা কেন খুলছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দুবাইয়ের ভিসা কেন খুলছে না, বর্তমান আপডেট কি, এরকম প্রশ্ন আমাকে অনেকেই করতেছেন অনেক দিন ধরে। তো ভাই, দুবাইয়ের ভিসা নিয়ে আসলে বিরক্ত ফিল করতেছি নিজের কাছে, যে আরেকটা দেশের মানুষ কিভাবে আরেকটা দেশের ভিসা নিয়ে মাথা কামায়। কারণটা হচ্ছে দুবাইতে ভারতীয়দের যেভাবে আধিপত্য বিস্তার করতেছে দুবাইতে, বাংলাদেশিদের জন্য ভিসা পেতে খুব কঠিন হয়ে যাবে। আজকে দুবাইয়ের ভিসা নিয়ে গোপন খবর আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন যে দুবাইয়ের ভিসা কেন খুলছে না বাংলাদেশিদের জন্য। যদিও খোলা থাকে কয়েকটা আপনার সেক্টরে, তারপরও বিশেষ বিশেষ ডকুমেন্ট তারা শো করতে চায়। এর কারণ কি, দুবাইয়ের ভিসা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটি শুরু করতে যাচ্ছি, ধৈর্য সহকারে দেখলে সবকিছু বুঝতে পারবেন। আসলে অনেকে 2-1 মিনিট দেখে ভাই বলে যে ভাই আপনি ভুল বলতেছেন, আপনি জানেনই না, এরকম না। ঠিক আছে, এরকম কথা বলবেন না কেউ কমেন্টে, ভিডিওটা দেখে তারপর বলবেন, ঠিক আছে? তো শুরু করছি। শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, 2025 সালের ফেব্রুয়ারি মাসে দুবাইয়ের ভিসা খোলার কথা ছিল, যখন ডক্টর ইউনূস সাহেব, আসিফ নজরুল সাহেব তারা যখন সফর করেছিলেন। ওই যে যে শেখ হাসিনার যে আন্দোলনের কথা মনে আছে, দুবাইতে যে আন্দোলন করে প্রায় শতাধিক বাংলাদেশি ভাইদেরকে গ্রেপ্তার করা হয়। ঠিক আছে, ওইখানে কিন্তু একটা রিপোর্ট দিছিল, একটা ইন্ডিয়ান একটা পুলিশ অফিসার রিপোর্ট দিছিল যে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করা হয়েছে, এরকম অনেক কথা বলেছিল। আমার সঠিক মনে নেই, কিন্তু এখানে ইন্ডিয়ান একটা পুলিশ অফিসারের কথা উল্লেখ করা হয়েছে। তো দেখেন, দুবাইতে প্রায় ভারতীয়দের মনে হচ্ছে যে দ্বিতীয় স্থান দুবাইতে। ওইখানে দুবাইতে আপনার ইমিগ্রেশন শুরু হইতে আপনার ভিসার যে কার্যকরগুলো হয় বেশিরভাগই ভারতীয়দের আন্ডারে। তো আমি খবর নিলাম, দুবাইতে বাংলাদেশিদের ইনসাইডে কিছু ভিসা হচ্ছে। ঠিক আছে, যেমন আপনার যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের, এবং যারা ঘরের ভিসায় কাজ করতেন যারা ক্যান্সেল হয়ে গেছিলেন তাদের কিছু ভিসা হচ্ছে, এবং যারা পার্টনার ভিসা খুঁজছিলেন তাদের কিছু অংশ ভিসা হচ্ছে, এবং যারা ফ্যামিলিগত ভিসার করতেছেন তাদের ভিসা হচ্ছে না, এবং যাদের বাংলাদেশে যে ওয়ার্কার যারা যারা কাজ করতে আসবে তাদের ভিসা হচ্ছে না দুবাইতে। কারণ কি? এবং যদিও এই যে যেই ভিসাগুলোর কথা বললাম, যে আপনার ফ্যামিলি ভিসা, স্পন্সর ভিসা, ট্যুরিস্ট ভিসা, ভ্রমণ ভিসা, এইসব ভিসা পেতে হলে ভাই বাংলাদেশিদের কাছ থেকে বিশেষ ডকুমেন্ট তারা শো করতে চায়। বিশেষ ডকুমেন্ট কি ভাই? আপনার সার্টিফিকেট, আপনার আপনি কে, আপনার কি যোগ্যতা আছে, আপনার কত টাকা পয়সা আছে, আপনার ব্যাংক স্টেটমেন্ট খুঁজতেছে দুবাইতে। এতটা পরিমাণ জালিয়াতি হচ্ছে ভারতীয়দের দ্বারা বাংলাদেশি নাগরিকরা ভিসা পেতে হলে। আপনি কি বলবেন ভাই? আপনি ভিসার জন্য কোন দেশে যাবেন ভাই? দেখেন, আপনি কাতারে দেখেন, সৌদি দেখেন, মালয়েশিয়াতে দেখেন, লোক যাচ্ছে কাজ করতে, লোক যাচ্ছে, তারপরে এতটা ঝামেলার মানে পোহর গুনতে হয় না। আপনি ওমানে যাচ্ছেন কাজ করতে, মালদ্বীপ যাচ্ছেন, দুবাইতে কেন ভিসা নিয়ে এত প্রবলেম ভাই? হ্যাঁ, কারণ দুবাইতে ইমিগ্রেশন শুরু হইতে, দুবাইয়ের যত এয়ারপোর্টের আছে, দুবাইয়ের যত কার্যকলাপ আছে, সব ভারতীয়দের হাতে। ঠিক আছে, এর থেকে আর দুবাইয়ের ভিসার আপডেট আমার কাছে আমার নাই। ঠিক আছে, আমি গত কয়েকদিন ধরে দুবাইয়ের ভিসা নিয়ে কোনো ভিডিওই আপলোড করি না, কারণ আমাকে অনেকেই মেসেজ করে গ্রুপে, ইনবক্সে, ঠিক আছে, মেসেজ করে বলতেছে ভাই দুবাইয়ের ভিসা কেন খুলতেছে না, সমস্যা কি? ভাই সমস্যা একটাই, ভারতীয়দের আধিপত্য বিস্তার হচ্ছে ওইখানে। বাংলাদেশিদের ভিসা দিতে তারা চায় না। বাংলাদেশিদের বিভিন্ন অপকর্মের কথা, বিভিন্ন খারাপ কাজের কথা, বিভিন্ন ইস্যু দেখিয়ে দুবাই সরকারকে বোঝানো হয় যে বাংলাদেশিরা এসে এখানে ঝামেলা করে, বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত হয়, বিভিন্ন অপকর্ম করে, তাদের ভিসা দেওয়া যাবে না। তারা বলে দেয় সোজা সব। তো দুবাই আপনাদের জন্য কি করবে ভাই? দুবাই সরকার আপনাদের জন্য কি করবে?
আপনারা জানেন যে যে আন্দোলনের জন্য ভিসা বন্ধ হয়েছিল সেই সময় কিন্তু দুবাই অস্বীকার গেছে যে আন্দোলনের জন্য নয়। ঠিক আছে, তারা এখন বলতেছে যে দুবাইয়ের ভিসা বন্ধ হয়েছে শেখ হাসিনার যে উৎখাতের সময় যে আন্দোলন করা হয়েছে সেখানে, সেই জন্যই তারা দুবাইয়ের আইন লঙ্ঘন করেছে, বাংলাদেশিরা দুবাইয়ের যে নীতিমালা সেগুলো ভঙ্গ করেছে, এই জন্য দুবাইয়ের ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য। সেটা কয়েক মাস পর বলা হয়। তো এটাই ছিল দুবাইয়ের ভিসার সর্বশেষ আপডেট। আর একটা হচ্ছে যে দেখেন, ইনসাইডে ভিসা হচ্ছে, আউটসাইডে হচ্ছে না। কি আজব বিষয়, কি ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি ইনসাইডে যেতে পারবেন, আপনি আউটসাইডে যেতে পারবেন না। ঠিক আছে, মানে আপনার জন্য মানে মনে হয় ওই যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে মনে হয়, এরকম দুবাইয়ের ভিসা নিয়ে। তো আসলে আমি জানি না কেন দুবাই সরকার তাদের নিজেদের চিন্তা করতেছে না। তারা নিজেদের মানে দেশটাকে তারা নিজেদের মতো করে গড়ে উঠতেছে না, অন্য দেশের চিন্তা ভাবনা নিয়ে এইসব কাজকর্ম করতেছে। আই ডোন্ট বিলিভ মি, আমি বিশ্বাস করতে পারতেছি না যে এটা কেন। আপনারা আর একটা বিষয় খেয়াল করবেন, যখন বাংলাদেশে যখন আজারি সাহেব মালয়েশিয়াতে আসছিল তখন কিন্তু ওই যে আন্দোলনের সময় তখন ভারতীয় একটা অফিসার মালয়েশিয়ার ইমিগ্রেশনে জব করতো, তাকে আটকে দেওয়া হয়েছে। ভারতীয় একটা অফিসার, তিনি মালয়েশিয়াতে জব করেন, তাকে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে যে তিনি কেন বাংলাদেশে ঘন ঘন যাচ্ছিলেন। আজারি সাহেব কিন্তু আন্দোলনের সময় কয়েকবার আসছিল, যখন শেখ হাসিনা ভারতে চলে যায় তখন কিন্তু কয়েকবার আপনার মিছিল মিটিংয়ে অংশ নিতে আসছিল, তখন তাকে মালয়েশিয়াতে আটকে দেয় ভারতীয় একজন পুলিশ অফিসার। আল্লাহ দেখেন, মানে তারা চায় না বাংলাদেশিরা যেখানে যাও তাদেরকে মানে একটা মানে গোলমাল সৃষ্টি করাবে, তাদেরকে যে কোনো দেশের সামনে মানে একটা অপছন্দনীয় মানুষ হিসাবে পরিচয় করিয়ে দিবে। বাংলাদেশ একটা খারাপ দেশ, বাংলাদেশের জনগণ ভালো না, তাদের কাছে সেটা উল্লেখ করা হবে, মানে এরকমভাবেই তারা চিন্তা করতেছে। যাই হোক, দুবাইয়ের ভিসা নিয়ে সর্বশেষ আপডেট এটাই ছিল ভাই। ভারতীয়দের যতদিন পর্যন্ত দুবাইতে ক্ষমতা থাকবে বা তাদের আন্ডারে এই সমস্ত কার্যকলাপ হবে, বাংলাদেশিদের জন্য ভিসা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল দুবাইয়ের সর্বশেষ আপডেট। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি। তো আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।